একদিন শিলা বাবলু টাবলু পার্কে ঘুরতে এসেছিল বাচ্চাদের এটা শেখানোর জন্য যে কিডন্যাপিং এর হাত থেকে কি করে বাঁচা যায়। আমি জঙ্গলে কিডন্যাপের একটি পরীক্ষা নিতে চলেছি। কি সত্যি নাকি? তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? ও আচ্ছা, ঠিক আছে। জঙ্গলে এক খুব বদমাশ লোক আছে যে বাচ্চাদের ধরে। তার এত বড় বড় দাঁত আর লম্বা লেজ। আমি কোনো খারাপ লোক নই, আমি হলাম মিস্টার রাকা। কিন্তু আমরা তো আপনাকে চিনি না। আমি এখান থেকে অনেক দূরে থাকি, এখানে আমি প্রথমবার এলাম। আসলে আমি পথ হারিয়ে ফেলেছি। সোনা বাচ্চারা, তোমরা কি আমার সঠিক পথ দেখিয়ে দিতে পারো? আমি জানি, এখানে এই দিক দিয়ে নিচে গিয়ে তারপর বাঁ দিকে যান, আর তারপর বাঁ দিকে গিয়ে আমার মনে পড়ছে না। তারপর বাঁদিকে যাবেন, সোজা এগোলে দেখবেন আপনি পৌঁছে গেছেন। ঠিক আছে, তোমাদের ধন্যবাদ। বলছিলাম, তোমাদের মধ্যে কেউ একজন কি আমাকে পথটা দেখিয়ে দেবে? আসলে আমি মনে রাখতে পারি না, তাই হ্যাঁ নিশ্চয়ই। একদম না, ক্ষমা করবেন, আপনাকে আমরা চিনি না, তাই আপনার সাথে যেতে পারবো না। এটা ঠিক, তোমাদের অচেনা কারোর সাথে যাওয়া ঠিক নয়। দেখো বাচ্চারা, আমি তোমাদের মায়ের খুব ভালো বন্ধু, আমার সাথে যেতে পারো। সত্যি নাকি? হ্যাঁ, কেন নয়? আমি তোমাদের মায়ের খুব ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে যেতাম। হ্যাঁ সত্যি। এই তো গতকাল তোমাদের মাই বললো যে তোমরা খুব বুদ্ধিমান বাচ্চা। উনি ঠিক বলছেন, মা কালকে এটাই বলছিল। মনে হচ্ছে সত্যি উনি মাকে চেনেন। কিন্তু মা তো কখনো আপনার কথা বলেনি। মনে হয় আমার ব্যাপারে বলতে ওরা হয়তো ভুলে গেছে। কিন্তু ও হ্যাঁ, দেখো আমার কাছে কিছু আছে তোমাদের দেওয়ার জন্য। সুস্বাদু মনে হচ্ছে। এতগুলো ক্যান্ডি। দাদা, মিস ব্যানার্জি বলেছেন অচেনা কারোর থেকে খাবার নিতে নেই। ভুলে গেছিস? লোকটা যদি বদমাশ হয় তখন। বাচ্চারা যা ভাবছো আমি তেমন নই। আর এগুলো ভীষণই সুস্বাদু। আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি। দেখো বাচ্চারা, খেতে সুস্বাদু। শোনো না, আমাকে ওর থেকে একটা নিতে দাও, একটা ক্যান্ডি। না, এটা আমাদের জন্য ঠিক নয়। চল চল যাই এখান থেকে। বাচ্চারা শোনো, আমার কাছে কিছু খেলনাও আছে, তোমরা কি খেলতে চাও? এটা খুবই সুন্দর। তুমি নাও। এই পুতুলটা খুব সুন্দর। এই নাও। আমার চাই না এটা। আমার বাড়িতে আরো অনেক খেলনা রয়েছে, তোমরা কি সেগুলো নিতে চাও? আমি চাই। অপরিচিত কারোর থেকে জিনিস নেব না আমরা। এই নিন আপনি। এই লোকটাকে আমরা চিনি না, ক্ষমা করবেন আমাদের, আপনার সাথে যেতে পারবো না। তাহলে এই ব্যাপার। আমি তো তোমাদের এই খেলনাগুলো উপহার দিচ্ছিলাম। আমার কাছে অনেক খেলনা রয়েছে যেটা তোমরা তোমাদের বন্ধুদের দিতে পারো। সত্যি? রাজকুমার লাল্লু আর বাবলি এই খেলনাগুলো দেখে খুব খুশি হবে। এটা তুমি একদম ঠিক বলেছো, চলো যাওয়া যাক। না না বন্ধুরা, চল আমরা বাড়ি যাবো। কিন্তু খেলনা আমার মনে হচ্ছে না যে উনি আসলে খারাপ। আমারও এই খেলনা চাই, কিন্তু আমরা ওনাকে চিনি না। মা সব সময় বলেন অপরিচিতের সাথে কোথাও যাবে না। আর তোরা তো দাদা, রিঙ্কি। চলতে থাকো, আমরা এসে গেছি। এদিকটা এসো। আমরা কি ক্রিস্টাল পিকে যাচ্ছি? হ্যাঁ ঠিক বলেছো।
কিন্তু আমি যতদূর জানি ক্রিস্টাল পিক অন্যদিকে। আমি তো ওই ক্যান্ডি স্টোরটা বন্ধ করতে যাচ্ছিলাম, ওখানে তোমরা আরো অনেক কিছু খাবার পাবে। চলো না রিঙ্কি, আমার ক্যান্ডি খুব প্রিয়। কিন্তু ক্যান্ডির দোকান তো এই দিকে। আমি কি ভুলো মনের, আমি তোমাদেরকে খেলনার দোকানে নিয়ে যাচ্ছিলাম। শোন, খেলনার দোকান তো এদিকে নেই। আপনি ঠিক বলছেন তো? চলো বাচ্চারা, যাওয়া যাক। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে ভয় হবে। পেও না বাচ্চারা, আমি তোমাদের বাড়িতে ফেরত দিয়ে যাব। ও, ওরা এখানে? চলো না, ভয় পেও না বাচ্চারা, এসো না আমার সাথে। আমি জানতাম এরকম হবে। পুলিশ আসছে, পুলিশ! কোথায় গেল ওরা? বাচ্চারা এসো আমার সাথে। সবাই তোমরা কোথায় গেলে? দাদা, রিঙ্কি, ছোট, এদিকে বাচ্চারা কোথায় চলে গেলে তোমরা? তোমরা কোথায়? এদিকে। বাচ্চারা আমার কাছে এসো। আমার ভয় করছে। শোনো বাচ্চারা, তোমাদের আমি খুঁজে পেয়ে গেছি। দাদা, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? বলছি না এসো আমার কাছে। ছোট্টু, তুই এখানে কি করছিস? পিঙ্কি, আস্তে কথা বল, উনি বদমাশ। যা, মিস শিলাকে ডাক। বাচ্চারা এসো আমার কাছে। ছোট কোথায়? ওই বদমাশ লোকটা ওকে কিডন্যাপ করেনি তো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ভয়ঙ্কর ছিল! ওই লোকটা সত্যিই খুব বদমাশ। ও আমাদের বাঁচিয়েছে। পরের বার থেকে এরকম করবি না, নয়তো মাকে বলে দেবো। আমাদের তুমি ক্ষমা করে দাও। এরকম যদি আর কখনো করেছিস। তোরা কি শুনলি? চুপচাপ থাক, আমি রক্ষা করব। চলে যা, চলে যা, চলে যা বলছি, চলে যা। এই, মা, মিস শিলা, মিস ব্যানার্জি, মিস ব্যানার্জি। বড় ছোট মা, ধন্যবাদ পিঙ্কি, বুঝেছি। তুমি এসে গেছো। ব্যাপার না। বাচ্চারা কেমন আছো তোমরা? মা, মিস শিলা, এই সেই বদমাশ লোক। ওকে বন্দি করো। না না, তোমরা যা ভাবছো আমি তেমন নই। বাচ্চারা, উনি একজন খারাপ লোক নন। আর যাই হলো তা আজ পুলিশ অপহরণ টেস্ট ছিল, যাতে উনি আমাদের সাহায্য করেছেন। তো বাচ্চারা কেমন মজা পেলে? ম্যাডাম এবং আমি তোমাদের সকলকে আজ সারাদিন লক্ষ্য করেছি। ছোট সত্যি খুব ভালো কাজ করেছে, কিন্তু বড় আর রিঙ্কি যা করেছে। বাচ্চারা মনে রাখবে, অচেনা মানুষের সাথে কথা বলবে না, তাদের থেকে কোনো খাবার নেবে না, তাদের সাথে কোথাও যাবে না। তাই জন্য বাচ্চারা, কোনো অচেনা মানুষ কথা বললে তোমরা তার সাথে কথা বলবে না, ঠিক আছে? অচেনা ব্যক্তির সাথে কোথাও যাবে না, কেমন? সত্যি তোদের সবাইকে সাবধানে থাকতে হবে। যদি হারিয়ে যাস আর কোনোদিন খুঁজে পাবো না। যদি কোনো অচেনা ব্যক্তি তোমার অপহরণ করে নেয়, তাহলে তোমাকে সাহায্যের জন্য চিৎকার করতে হবে। আমার খেলনাগুলো নিয়ে খেলতে চাও? কিন্তু আমার কাছে কিছু খেলনা আছে যেগুলো তোমাদের জন্য। এসো, তোমাদের সবার জন্য।
বড়ে আর ছোটে আজকে পিকনিকে যাচ্ছে। দেখুন মিসেস মেহতা ফল পাড়ছেন। আরে বাহ, আপেলগুলো তো বেশ ভালো। বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আরে ইনি কি মিসেস মেহতা নাকি? হ্যালো মিসেস মেহতা। আরে বাহ, তোমরা দুজন এখানে কি করছো? এই নাও আপেল খাও। মা ধন্যবাদ, এটা খুবই সুস্বাদু মনে হচ্ছে। মিসেস মেহতা আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি বড় আর ছোটর জন্য রান্না করব বাড়ি গিয়ে। আরে এক মিনিট, এটা আমার বাড়ির বাগানের ফল। এটা আপনারা পরিবারের সবাই মিলে খাবেন। হ্যাঁ, আপনি খুব ভালো, কিন্তু রাখুন। আরে এটা নিন না। না না, তার দরকার আমি নেই। চাইছি আপনি এটা নিন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমি আসি, কেমন? পরে দেখা হবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? সবাই একসাথে চা খাই। খুব ভালো হবে। সোনারা, আমি ফিরে এসেছি। আমার কথা মনে পড়ছিল? তোদের কথা আমারও খুব মনে পড়ছিল। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য কিছু রান্না করছি। হ্যাঁ, একটু অপেক্ষা কর, এক্ষুনি পছন্দের কিছু রান্না করে আনছি। ঠিক আছে মা। তোরা দুজন খেল, আমি এক্ষুনি আসছি। মনে রাখবি, এই লাল কাপড় দিয়ে ঢাকা ঝুড়িটা পিকনিকের জন্য। ঠিক আছে মা। আমি জিতে গেছি। হ্যাঁ দাদা, ওঠ, আমাদের বেরোতে হবে। দাদা চো, ফলের ঝুড়ি আনতে ভুলিস না। এর মধ্যে কোনটা নেব? মা কি বলেছিল, লালটা না দাদা আসছে, এটাই হবে। চল যাই। তাড়াতাড়ি করো, তোমরা লেট। আমাদের ক্ষমা করিস। চলো আমরা প্রস্তুতি করি। হ্যাঁ? এই দেখো, কলার পান, কলার চিপস আর কলা। আরে বাহ! হ্যাঁ? দাদা, ওই ঝুড়িটা বের কর যেটা মা আমাদের দিয়েছে। এইসব কি কি ফল? হ্যাঁ? আমি তো ঠিক জানি না। মনে হচ্ছে আমি ভুল ঝুড়ি এনেছি। তোদের কি মনে হয় এটা একটা ফল? আমি কোনোদিনও দেখিনি। আমি কি একবার দেখতে পারি? আমার মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু হবে। চলো এবার খাওয়া যাক। দাদা, আমরা তো জানি না এটা কি ফল, এটা আমরা খেতে পারবো না। কাউকে জিজ্ঞেস করতে হবে যেটা কি। মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু খেতে হবে। দাদা দেখে, এ তো দেখছি মঙ্গু। এটা কি? এটা মূলোর মতো দেখতে, কিন্তু এটা বেগুনি কেন? মূলো? তুমি নিশ্চিত? হ্যাঁ, হয়তো না, কিন্তু এটার গন্ধ এরকম। কিন্তু এটা ছোট কেন? তাহলে কি এটা সেটা নয়? আমি এরকম মূলো কখনো খাইনি। আমাকে এখন যেতে হবে, আবার দেখা হবে। আবার দেখা হবে। অন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করা যাক। ঠিক আছে। কেউ তো বলতে পারছে না এটা কি ফল। মনে হয় আমি জানি, এটা এক ধরনের খেলনা। প্রিন্স লালু, কি বুদ্ধি আপনার। এই দেখো। বাঁচা গেল, যেটা ঠিক আছে।
ছোট, মনে হচ্ছে এটা সেই বিশেষ জিনিস যেটা মা বিশেষভাবে আজকের জন্য তৈরি করেছে। এটার গন্ধটাও খুব সুন্দর আর খেতেও হয়তো খুবই ভালো হবে। চলো খেয়ে দেখা যাক। কি সত্যি নাকি? মনে হয় এটা চুলে দেখা উচিত। দেখি ভেতরে কি আছে। আমি সাহায্য করছি। আমিও। এর ভেতরটাও তো গোলাপি। আচ্ছা, এটার গন্ধ তো আগের থেকে অনেক তীব্র হয়ে গেছে। আচ্ছা, আমার তো চোখ থেকে জলও বেরিয়ে এসেছে। আচ্ছা, চোখ আমার জ্বলে যাচ্ছে। আমারও চোখ থেকে জল বেরোচ্ছে। চোখ জ্বালা করছে তো। ঠিক বলেছ মুন্না, আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে মায়ের রূপকথার গল্পের কিছু এটা, যাকে আমরা আঘাত করেছি। তাই হয়তো আমাদের ওপর রেগে আছে। ও কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। মোটো না, এই তখনও লাগেনি যখন আমি ওকে লাথি মেরেছিলাম। ঠিকই বলছে। আমি জানি এটা কি। আমি এটাকে আগেও দেখেছি একটা মোটা বইতে। তাহলে এটা আসলে কি? এটা একটা ধোঁয়াওয়ালা বম। আমাদের এখান থেকে পালানো উচিত। পালাও। কেউ এখনো কেন এসে পৌঁছয়নি? বাবলি, বাবলি, বাবলি এদিকে আয়। যাস না, যাস না। বাবলি, তাড়াতাড়ি এসো। মারো, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কারণ ওই টেবিলের ওপর একটা ধোঁয়ার বোম রাখা আছে। কি টেবিলের উপর ধোঁয়া? যেরকম ওই মোটা বইটাতে ছিল। এটা গন্ধ ছড়ায় আর গোলও, তাহলে ফাটতেও পারে। কি ফেটে যেতে পারে? ওটা ধোঁয়া বম। ও আমাদের সবাইকে কাঁদিয়েছে। বাবলি, ওদিকে যাস না। বাবলি, তোমরা কি এটা নিয়ে কথা বলছো? বাবলি, তুমি এদিকে এসো। তুমি ওটাকে ফেলে দাও। এটাকে আমরা পেঁয়াজ বলি। আর এটা কোনো বোম তো নয়। আর এটা কখনোই ফাটবে না, কারণ এটা অন্য সবজির মতোই আরেকটা সবজি। বাবলি, এটা কি আমরা সত্যি খেতে পারি? ও তো আমাকে কাঁদিয়ে ছাড়লো। এটা কিন্তু ঠিক নয়। পেঁয়াজ কাঁচাও খাওয়া যায় আর রান্না করেও খাওয়া যায়। এটা আমার খুব পছন্দ। এই নাও, তোমরাও খেয়ে দেখো, তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে। মনে হচ্ছে আমার খাওয়া উচিত। এটা কেমন খেতে? ভালো? এটা খেতে কেমন রে? ভালো লাগলো। এটা তো একটু মশলাদার আর মিষ্টি। পেঁয়াজ কাটলে চোখে জল কেন আসে? আমি তো এই বিষয়ে কিচ্ছু জানি না। বরং একবার মাকে জিজ্ঞেস করে দেখি, মা নিশ্চয়ই সেটা জানবে। বাচ্চারা দেখো, এই পেঁয়াজটাকে মাটি থেকে এভাবে বের করতে হয়। বাস্তবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো। এর মধ্যে অনেক পুষ্টি রয়েছে। তাহলে চলো ভেতরে গিয়ে এটাকে রান্না করা যাক। ঠিক আছে। বাচ্চারা এবার মন দিয়ে শোনো। পেঁয়াজে এক ধরনের সালফাইড থাকে যেটা আমাদের চোখে জল আনে। যখন পেঁয়াজ কাটা হয় তখন সালফাইড হাওয়ায় ছড়িয়ে যায় আর আমাদের চোখে এসে লাগে। তাই যখন আমরা এটাকে কাটি তখন আমাদের চোখ থেকে জল বেরোয়। তাহলে কি আমরা সব সময় কাটবো? বাস্তবে যখন আমরা পেঁয়াজ কাটি তখন কান্না থেকে বাঁচার জন্য একটা ট্রিক আছে। সবার আগে একটা পাত্রে জল নিয়ে নাও আর তারপর পেঁয়াজটাকে দু টুকরো করে এই জলে ডুবিয়ে রাখো। সালফাইড জলে ধুয়ে যাবে আর তোমাদের চোখেও জল আসবে না। এটা তো খুবই ভালো ব্যাপার। মিসেস অরোরা, পেঁয়াজটাকে আবার বাইরে নিয়ে এলে কি আবার চোখে জল আসবে? না, সেরকম কিছু হবে না। সালফাইড এখন পুরোপুরি চলে গেছে। এবার আমরা এটাকে ব্যবহার করতে পারি। বুঝে গেছি। আমি তোমাদের সবার জন্য একটা পেঁয়াজের স্যালাড বানিয়ে দিচ্ছি। এই রইলো। দেখো কেমন হয়েছে। তার মানে একটা পেঁয়াজ যদি কাঁদাতে পারে তাহলে যা ইচ্ছে করতে পারে।